আমরা চলে এসেছি আদি বদ্রীনাথ মন্দির দর্শনে। তো মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমরা আপনাদের দর্শন করাচ্ছি বাইরে থেকেই। মন্দির শ্রী আদি বদ্রী ধাম হচ্ছে বদ্রীনাথ মন্দিরের পরিসর, যেখানে শিবজি অবস্থান করেন। সেখানে মাতা পার্বতী, গণেশজি, বৈষ্ণব দেবী এবং বিভিন্ন সমস্ত দেবতাগণ অবস্থান করেন। আমরা এসেছি আদি বদ্রীনাথ দর্শন করবার পর আদি কেদারনাথ দর্শনে। তো ভগবান শ্রী বিষ্ণুজির এখানে গজেন্দ্র রূপে দর্শন দিচ্ছেন, দেখুন পাথরের মধ্যে। রাধে রাধে শুধু ভক্ত ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমায় আজ আমরা পদযাত্রা করে যাব কেদারনাথ বদ্রীনাথ দর্শনে। আপনারাও আমাদের সঙ্গে থেকে মানসিক পরিক্রমা করে এই ধামের অশেষ কৃপা লাভ করুন। আর এখানে দেখুন ব্রজবাসী মায়েরা তারা রুটি তৈরি করছেন কাঠের উনুনে এবং ঘি লাগিয়ে দিচ্ছেন। ব্রজবাসীদের এই প্রসাদ অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়। দেখুন সম্পূর্ণ ক্ষেত রয়েছে, চতুর্দিকে ক্ষেত, কত সুন্দর স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং হাওয়াও চলছে, হাওয়া বাতাস রয়েছে ছাদে। আমরা এখানে কিছু সময় বিশ্রাম নিয়ে প্রসাদ পেয়ে তারপরে এগিয়ে চললাম আমাদের যাত্রাপথে। এখানে এরকম মিষ্টি মানে লুচি, এটা চিনির রসে ডোবানো, এটা বিশেষ পাওয়া যায়। আর সামনে রয়েছে জলমহল, আর আমাদের পিছন দিকে হয়েছে পরিক্রমা মার্গ। দেখুন এইটা হচ্ছে জলমহল সামনে, হ্যাঁ। আর আমরা এখন যাব না। শ্যামসুন্দর তার মাতা পিতার জন্য তথা সমস্ত ব্রজবাসীদের কল্যাণের জন্য সমস্ত তীর্থকে ব্রজধামে স্থাপন করেছেন। এই ভিডিওতে আমরা আপনাদের 4টে ধাম একত্রিতভাবে দর্শন করাবো। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, এই 4টে ধাম আপনারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবেন। আগের ভিডিওতে আমরা আপনাদের গঙ্গাজিকেও দর্শন করিয়েছি। চলে গিয়েছে এই রাস্তা, চলে গিয়েছে কামার দিকে, আর এটা চলে গিয়েছে তপ্তকুণ্ড আদি বদ্রীনাথ ধামের দিকে। তো আমরা কামা যাব না, আমরা আদি বদ্রীনাথ ধামের দিকে যাত্রা করছি। আর তারপরে আমরা আদিবদ্রী, আদি কেদার, চরণ পাহাড়ি এ সমস্ত দর্শন করে আমরা কামা পৌঁছাবো। কামবন, যা এখন কামা নামে পরিচিত, এই কামবন হচ্ছে আদি বৃন্দাবন। শ্রীকৃষ্ণ এই স্থানে বিভিন্ন লীলাবিলাস করেছেন। চরণ পাহাড়ি, বিমলাকুণ্ড, গয়াকুণ্ড, বৃন্দাদেবী তুলসী মহারানীর মন্দির, এই সমস্ত এই কামবনেই অবস্থিত। এছাড়াও কামবনে আরও সুন্দর সুন্দর দিব্য স্থান রয়েছে, যা একে একে আপনারা আমাদের সঙ্গে থেকে দর্শন করতে পারবেন। তাই এই যাত্রাপথ অনেক আনন্দদায়ক হতে চলেছে। শুধু ভক্ত আমরা ব্রজধামেই 84 কোষ যাত্রার মধ্যে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী ধাম দর্শন করতে পারি। তো এই পাহাড় রয়েছে, এই পাহাড়ের উপরেই সেই মন্দিরগুলো রয়েছে। আমরা এসে পৌঁছাচ্ছি বৃন্দাবনের আদি বদ্রীনাথ ধামে। আর আপনাদের জানিয়ে রাখি, আমরা এবছর উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী ধাম দর্শনে গিয়েছিলাম। সেই ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা সেই ভিডিওগুলি দর্শন করতে পারেন। আদি বদ্রী ধাম হচ্ছে বদ্রীনাথ মন্দিরের পরিসর। অনেক তীর্থযাত্রীরা, ভক্তরা এখানে আসেন। আর এখানে প্রসাদের ব্যবস্থা, মানে ছোলা প্রসাদ এবং চা দেওয়া হচ্ছে বদ্রীনাথ মন্দিরের সম্পূর্ণ দর্শন। আমরা উপরে গিয়ে দর্শন করে আসি। রাধে রাধে। এখানে মূল মন্দিরের আশেপাশে অনেক কটি ছোট ছোট মন্দির অবস্থিত, যেরকম রাধাকৃষ্ণের মন্দির, হনুমানজির মন্দির, দুর্গা মায়ের মন্দির, শিবজির মন্দির, এই সমস্ত মন্দির উপরে অবস্থিত। এবং তারপরে আমরা মূল মন্দিরে শ্রী বদ্রীনারায়ণজিকে দর্শন করতে পাই। মন্দিরের দর্শন, আসুন আমরা দেখি। শ্রী রামেশ্বরম জি, বিভিন্ন বিগ্রহ স্থানে রয়েছে। জয় বদ্রী বিশাল ভগবান কি জয়। বদ্রী বিশালজি সকলকেই অশেষ কৃপা প্রদান করুক, এটাই আমরা কামনা করি। রাধে রাধে। অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের সুন্দর দর্শন আমরা করাতে পারলাম। ভক্তরা আসছেন, প্রণাম নিবেদন করছেন। মন্দিরের অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শন করবার পর, বদ্রী বিশালজিকে দর্শন করবার পর, এখন এখানে রয়েছে একটা কুণ্ড। এই কুণ্ড আমরা দর্শন করি, তারপরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী যাত্রাপথে কেদারনাথ ধামের দিকে, আদি কেদারনাথ ধামের দিকে। রাধে রাধে, হরি বল। জয় বদ্রী বিশাল।
सीताराम हरिद्वार, मनसा देवी, हरकेश्वर महादेव, हर की प्यारी, ব্রহ্মকুণ্ড এই পথে রয়েছে। আর এই পথে রয়েছে লক্ষ্মণ ঝুলা, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। তো আমরা গঙ্গোত্রী যমুনোত্রী দর্শন করে আসি আর এটা সম্পূর্ণ পাহাড় রয়েছে। আর এখানে অনেক কাছাকাছি বদ্রীনাথ মন্দির থেকে 500 মিটার দূরেই গঙ্গোত্রী যমুনোত্রী দর্শন হয়। ও কৃষ্ণ অত্যন্ত কৃপালু যে এত কাছে আমরা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী যমুনোত্রী দর্শন করতে পারি। এখানে রয়েছে নীলকণ্ঠ মহাদেবজি। জয় নীলকণ্ঠ মহাদেব কি জয়। এই পর্বতের মাঝে রয়েছে শ্রী গণেশজি, তার আশেপাশে গঙ্গাজি, যমুনোত্রীজির ধারা বইছে এবং এই পর্বতটি হচ্ছে নারায়ণ পর্বত এবং ডান দিকে রয়েছে নর পর্বত। এক সময় এই স্থানে একটি ঝুলন্ত পর্বত ছিল, পাথর ছিল এবং সেখানেই লক্ষ্মণজি তপস্যা করেছিলেন, তাকেই বলা হতো লক্ষ্মণ ঝুলা। ব্রজবাসীরা অনেক জনম তপস্যার ফলে তারা ব্রজধামে বৃন্দাবনে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছেন। শুধু ভক্ত আমরা যদি তপস্যা করি, কৃষ্ণ ভক্তি করি, তাহলে ব্রজধামে আমরা জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করতে পারি। তাই সময় পেলে ব্রজধাম দর্শন করুন, ব্রজধামের লীলা কথা শ্রবণ করুন, বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করুন, তাহলেই হবে। তো ভগবান শ্রী বিষ্ণুজির এখানে গজেন্দ্র রূপে দর্শন দিচ্ছেন। দেখুন পাথরের মধ্যে এরকম কত সুন্দর। সুন্দর। এখানে মনসা দেবী রয়েছেন, এই হচ্ছে ওনার মন্দির। আর ওদিকটা মহাদেবের মন্দিরও রয়েছে। হচ্ছে স্থানীয় দেবীধামের খুব সুন্দর দর্শন। দেখুন এখানে রয়েছে তপ্তকুণ্ড, সাক্ষাৎ দর্শন করাচ্ছি। ব্রজবাসী ঘোষ যাত্রায় সমস্ত কিছুই আমরা দর্শন করতে পারি এই ব্রজধামের মধ্যে। বদ্রীনাথ মন্দিরে দর্শন করবার পর আমরা এখানে প্রসাদ পেয়ে নিলাম। প্রসাদের পর আমরা বিশ্রাম নেব এবং তারপরে আমরা এগিয়ে যাব শ্রী কেদারনাথ দর্শন করতে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত কেদারনাথের মন্দির। যেহেতু আমরা পায়ে হেঁটে পরিক্রমা করছি, তাই কোনো দিন আমাদের 10 থেকে 15 কিলোমিটার হাঁটতে হয়। আজ আমরা ভোরবেলা পরিক্রমা শুরু করেছিলাম এবং এখান থেকে আরও 10 কিলোমিটার আমাদের কেদারনাথ যেতে হবে, মোটামুটি 15 কিলোমিটার। কিন্তু যখন আমরা ভক্ত সঙ্গে এই পরিক্রমা করি, যাত্রা করি, তখন আমাদের পদযাত্রার এই যে আনন্দ তা দ্বিগুণ হয়ে যায়। তো আমরা অবশেষে কেদারনাথে এসে পৌঁছেছি। এই কেদারনাথের পাহাড়, এখানে রয়েছে কেদারনাথ মন্দির আর ঠিক এই সামনে রয়েছে গৌরী মন্দির এটা আর গৌরীকুণ্ড। এই হচ্ছে গৌরীকুণ্ড, খুব সুন্দর বড় কুণ্ড। কেদারনাথ মন্দিরে শিবজিকে দর্শন করবার জন্য আমাদের পাহাড় বেয়ে তারপরে সেখানে আমাদের শিবজিকে দর্শন করতে হয়, তার জন্য সিঁড়ি রয়েছে। তো এই মন্দির হচ্ছে রামজির মন্দির, এই পাশেই রয়েছে সেই কেদারনাথের সিঁড়ি। এখানে দেখুন পাহাড়ে যাওয়ার জন্য সিঁড়ি করা হয়েছে। চলুন আমরা সিঁড়ি ধরে উপরে দর্শন করে আসি কি রয়েছে না রয়েছে। এখানে একটা ময়ূর রয়েছে এই খাঁচার মধ্যে, আমাদের দেখছি।
সে নিজের মনে খাচ্ছে, খাক, আমরা উপরে গিয়ে দর্শন করে আসি। একটা মন্দির মতো রয়েছে, খুব সুন্দর। পাহাড়ের উপরেও অনেক ময়ূর রয়েছে, তারা ডাকছে, এখানে আবার ভেসে আসছে। তো এখানে দুটো ময়ূর রয়েছে, দেখুন এখানে একটা নিচে, একটা উপরে, দুটো ময়ূর। সম্পূর্ণ পাহাড়, যেখানে শিবজি অবস্থান করেন সেখানে মাতা পার্বতী, গণেশজি, বৈষ্ণব দেবী এবং বিভিন্ন সমস্ত দেবতাগণ অবস্থান করেন। আমরা এসেছি আদি বদ্রীনাথ দর্শন করবার পর আদি কেদারনাথ দর্শনে। এই সেই স্থান যেখানে শিবজি কেদারনাথ রূপে অবস্থান করছেন। ব্রজ 84 কোষ যাত্রায় আদি কেদার। আসুন এখন আমরা ভিতরে গিয়ে শিবজিকে দর্শন করে আসি। সম্পূর্ণ পাহাড়ের গুফা এবং হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এত নিচু স্থান এখানে, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কৃষ্ণ ভক্তি নামরে হইয়া সদা, হর হর মহাদেব। তো এই দেখুন, এটা বাইরের দেখুন সম্পূর্ণ গুফাটা দেখুন। আমরা শিবজিকে দর্শন করে এবং আমরা জল নিবেদন করলাম। চলুন বেরিয়ে যাই আমরা। আমরা অত্যন্ত ভাগ্যবান যে শিবজিকে জল নিবেদন করলাম এই স্থানে এসে। শিবজির কৃপার ফলে এটা সম্ভব হলো। ব্রজধামের মহিমা অপার। এখানে সমস্ত দেবতাগণ থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। সেরকমই ভগবানের প্রিয় ভক্ত হচ্ছেন শিবজি। তিনি সবসময় ভগবানের লীলায় অংশগ্রহণ করতে চান, তাই আমরা দেখতে পাই ব্রজধামের সর্বত্রই তিনি বিরাজ করছেন। আসুন আমরাও কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়ে এই মানব জীবন ধন্য করি। কলিযুগে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সহজ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।